সত্যি ভাই, বাংলাদেশ আর্মির যথেষ্ট ধৈর্য রয়েছে। এই মেয়েটি যেভাবে কথাগুলো বলল, পুলিশের যদি আগের অবস্থার হতো, ১ সেকেন্ডও দেরি করতো না তাকে ইতিমধ্যেই আয়নাঘরে নিয়ে প্রবেশ করাতো। তারপরে কী সব নির্যাতন চলতো সে তো আপনারা জানেনই। তো এই মেয়েটি যে সকল কথাবার্তাগুলো বলল এবং তার মুখের ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ, হোক সে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সহ সমন্বয়ক, কিন্তু এই মানুষের জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছে বা সমন্বয়করা রয়েছে, তাদের কিন্তু বদনাম হচ্ছে। তো এই বদনামের ভাগিদার হওয়া যাবে না। এমন প্রতিবাদী মানুষ ভালো, কিন্তু মুখের ভাষা খারাপ এমন মানুষ ভালো নয়। সে আর্মিদের সামনে যে অশ্রাব্য ভাষায় কথাবার্তাগুলো বলল, ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন, যা মোটেও কাম্য নয়। এটা কোনো সভ্য মানুষের ভাষা হতে পারে না। সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একটি থানা ঘেরাও করেছে, যেই থানাতে মূলত ধর্ষণকাণ্ডে একজনকে আটক করে রাখা হয়েছে। খুব সাম্প্রতিক গতকালের একটি ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যে শাহবাগ থানা। তো সেই জায়গায় পুলিশের থানায় অবস্থান করছে, আপনারা জানেন যে বাংলাদেশ আর্মি তারা দায়িত্ব পালন করছে। তো সেই জায়গায় সেই ধর্ষককে নিয়ে যাওয়ার পর তাকে ছিনিয়ে আনার জন্য বা তার শাস্তির জন্য, গণধোলাই দেওয়ার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য মেয়েটি চাচ্ছে। মেয়েটির নাম সঠিক করে এখনও জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে যে মেয়েটি এভাবেই কথা বলে। যখন সে কথা বলে, আশপাশে কে মন্ত্রী মিনিস্টার দাঁড়িয়ে আছে তা দেখার তোয়াক্কা পর্যন্ত করে না। সে তার ইচ্ছা খুশি মতো মনে যা আসে সেগুলোই বলতে থাকে। অনেক সময় দেখা যায় যে কিছুটা লজিক দিয়েও কথা বলার চেষ্টা করে, তবে তার এই বক্তব্য এখানে অনেকে মেনে নিতে পারছে না। ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, ভাইরাল টপিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের সবসময় সহনশীল হতে হবে, আচার আচরণের সব দিক থেকে ভালো হতে হবে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া আমাদের শোভা পায়? ধন্যবাদ সবাইকে।